এই যে মেহেদী হাসান মিরাজ, এরা আমার খুব পছন্দের প্লেয়ার একটা। এই লোক কি বলে যে আমরা মানুষ আমাদেরকে গালি দেয়, আমরা তারপরেও তাদের সাথে সেলফি তুলি না, গালি কি তোমার খামাখা দেয়। আমরা যে দর্শকরা যে আসে, আপনি জানেন এত পরিমাণে আমরা গালি খেয়েছি, তারপরে তো দর্শকের সাথে আমরা ছবি তুলি। আমরা তো বলতে পারতাম যে না আমরা ছবি তুলবো না ভাই, কার সাথে তুলবো না, আমরা তো বলতে পারতাম। আমরা তো গালি খাচ্ছি, স্টিল গালি দিচ্ছি, আমরা কিন্তু সেটা কখনোই করি না। দর্শক আসলে ঠিকই জড়াই ধরে ছবি তুলি। তো জিনিসটা কি, আমরা ক্রিকেট প্লেয়ার, ক্রিকেট সোহান ভাই যেটা বললো, আমরা আজকে আমি মেহেদী হাসান মিরাজ হয়েছি ক্রিকেটের জন্য। আমার কিছুই ছিল না, আমার কিছুই ছিল না, আমি ক্রিকেট দিয়ে সব পেয়েছি। সো আমরা ক্রিকেটকে যখন কেউ ডিসরেসপেক্ট করবে তখন তো অবশ্যই আমরা সবাই স্টান নিব। অনেক দর্শকের সাথে কথা হয়েছে, অনেক সময় আমরা খারাপ খেললে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না, আমরা আমাদের টাকাই তো আপনারা চলেন, যে আমরা টাকা দিই বলে তো আপনারা মাঠে খেলছেন। জিনিসটা আসলে এরকম না। আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সর থেকে টাকাটা কিন্তু আসে। এবং আজকে যে ক্রিকেট বোর্ডের যে টাকাগুলো আছে, আমার কাছে মনে হয় যারা ন্যাশনাল টিমে ফার্স্ট থেকে এখন পর্যন্ত যারা রিপ্রেজেন্ট করছে, বাংলাদেশের একটা জার্সি পরে খেলেছে, তাদেরও এখানে সেটার একটা অংশ আছে, আমার কাছে এটা মনে হয়। কারণ প্রত্যেকটা মানুষের কষ্টের বিনিময়ে কিন্তু আজকের যে ক্রিকেট বোর্ডের যে টাকা আছে, প্রত্যেকটা মানুষের হক আছে। এবং মাঠে খেলা হচ্ছে বলেই কিন্তু আজকে আমাদের একটা ভালো জায়গায় আমরা ক্রিকেট বোর্ড আছি। তো মাঠে যদি খেলাই না হয় তাহলে কিন্তু স্পন্সরও আসবে না, বা আইসিসি থেকেও যে রেভিনিউটা পাওয়া হয় সেটাও পাওয়া হবে না। বাট আমার কাছে মনে হয় যে আমাদের এটা শুধু ব্যক্তিগত না, এটা প্রত্যেকটা ক্রিকেট ক্রীড়াঙ্গনের জন্য এটা একটা লজ্জাজনক। আর আমার কাছে মনে হয় যে যে উনি যে মন্তব্যটা করেছেন, আমি জানি না উনি কিভাবে করেছেন, বুঝে করেছেন না না বুঝে করেছেন, আমার কাছে এটার কোনো ব্যাখ্যা নাই, তিনি এটা ভালো জানেন। আর আমার কাছে মনে হয় যে তার যে পজিশনে থেকে এরকম মন্তব্য করাটা আসলে ঠিক না। এজ এ একজন পড়লে আরো পরের 5 জন মনে হয় লাইন ধরছে উইকেট দেওয়ার জন্য। এমনিতে আফগানিস্তানের সাথে তুমি মিয়া হোয়াইট ওয়াশ হও, তোমার এমনি গালি দেয়। তুমি ধারাবাহিকভাবে বাংলাদেশের ক্রিকেট, হ্যাঁ বাংলাদেশের ক্রিকেট, আমি এটা স্বীকার করি যে বাংলাদেশের যে কোনো সেক্টরের চাইতে ক্রিকেট অনেক ভালো করেছে। কিন্তু তোমার পিছনে যে পরিমাণে মানে তেল দেওয়া হয়, এই পরিমাণে তেল, বেতন, খরচ, সুযোগ সুবিধা বাংলাদেশের কোন সেক্টরের কাদেরকে দেওয়া হয়? উনি বলে কি, উনি এতই করেও মানুষের সাথে সেলফি তুলতে বলছে কে? সেলফি আমরা তুলি না, আমরা জানি না, আমাদের সাথে মানুষ সেলফি তুলতে আসে না। তো সেলফি তুলতে আসে, এটা কি তোমার পয়সা নেয় নাকি? পয়সা চায়? তোমার ভালোবাসা দিয়ে একটা মানুষ সেলফি তুলতে চায়, কোটা দিয়ে দিচ্ছে। সে বলেছে তার সেলফি তুলতে আসে, সে সেলফি, তোমার সেলফি তুলে ভাই বাংলাদেশের মানুষ মেহেদী হাসান মিরাজের দেখলে পিছন দিয়ে একটা দিয়ে দিয়ে, হ্যাঁ, তো ওর সাথে সেলফি তুলতে চায় না। আরেকটা কথা বলেছেন, উনি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেন, সরকার ওনারে দেয় না কিছু। মানে বাংলাদেশের যে আমরা বলেছি না যে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় চলেন, উনার জবাব দিয়েছেন উনি। উনি নাকি বাংলাদেশকে উল্টো ট্যাক্স দেয়, উনি টাকা পান হলো আইসিসি, আর এগুলো এই আইসিসি থেকে টাকা পান, বাংলাদেশ সরকারকে উনি দেয়, আর স্পন্সর থেকে টাকা পান, আর উনি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেন। মেহেদী হাসান মিরাজ, ওর বাড়ি তো বরিশালে না? বরিশালের লঞ্চের পন্দে দৌড়িয়ে চলে আইসো, ইয়েতে সদরঘাটে নামে গেছো, নামে ওখান থেকে খেলা শুরু করছো না? ওখান থেকেই প্লেনে করে তারপর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা শুরু করছো। একটা প্লেয়ারকে তৈরি করতে এই দেশের মানুষের হাজার হাজার কোটি টাকার ট্যাক্সের টাকা তারপরে এখানে বিনিয়োগ করতে হয়। এই যে সারা বাংলাদেশে থেকে প্লেয়ার তুলে নিয়ে আসা, সারা বাংলাদেশে জেলায় জেলায় স্টেডিয়াম গুলো করা, বিকেএসপির খরচ, এই যে মিরপুরের তোমার বাপ করছে এটা ভাই, এটা তোমার বাপ করে দিছে। তুমি লঞ্চের ইয়েতে করে পিছনে করে মাঠ নিয়ে এসে এখানে বসাইছো, তুমি খালি থাপ করে একটা প্লেয়ার হয়ে গেছো। আর তোমার এই প্লেয়ার বানাইতে এই দেশের সরকার, এই দেশের জনগণের কি পরিমাণে টাকা, এই ক্রীড়া মন্ত্রণালয়ের কি পরিমাণে টাকা খরচ, এটা তোমার মাথায় নাই। তুমি খালি স্পন্সর আর আইসিসি, তোমার বাপ লাগে তোমার টাকা দেয় খামাখাই। আইসিসি এমনি তোমার টাকা দিয়ে দেয়, তোমার এমনি প্লেয়ার বানাই দিল, এমনি আইসিসি তোমার বরিশাল থেকে ধরে নিয়ে গেছে খেলা করতে। তোমার এই প্লেয়ার বানানোর জন্য এই দেশের সরকারের, এই দেশের মানুষের টাকা পয়সার এই যে এই সরকারের বিশাল একটা ইনফ্রাস্ট্রাকচার যে এখানে দাঁড় করানো হয়েছে কয়েক যুগ ধরে, গায়ে লাগে না এটা? হুট করে এসে হয়ে গেল তুমি মিরাজ হোসেন, আর তোমার প্লেয়ার হয়ে গেল, যা স্পন্সরদের কাছ থেকে টাকা নিয়ে আসলা, এত সোজা। নির্লজ্জের মতো সে কালকে কথাগুলি বলে, আমি অবাক হয়ে আছি যে এই ছেলে বলে কি। তার সাথে সেলফি তুলে, সে সেলফি তুলে বিশাল বাংলাদেশের মানুষের উদ্ধার করে দিয়েছে। আর বেটা সেলফি একটা মানুষের সাথে যার সাথে তুলতে আসে, এটা আমার ভাগ্য, এটা আমার কপাল। আমার কাছে মানুষ আসে সেলফি তুলতে, আল্লাহর কাছে শুকরিয়া কর বেটা, তোর মানুষ সম্মান করে। এটা পৃথিবী দিয়ে এটা কিনা পাওয়া যায় না। তার কাছে করতে আসে, মানে বিশাল আকারে উদ্ধার করে ফেলছে এই দেশের মানুষের।
আমার সাথে সেলফি, আমরা তো সেলফি তুলি তাদের সাথে। ওরা দেখলে পর থেকে আপনার জুতাটা খুলে জুতা দিয়ে সেলফি তোলাবেন ওর সাথে, জুতা নিয়ে ধরবেন ওর গালের মধ্যে, এরপরে সেলফি ধরবেন, নিয়ে আমার জুতার সাথে সেলফি তোল। সেলফি তুলতে আসে তাই একটা সমস্যা। মাঠে এরপরে ওরা খেলতে যাবে, পারফরমেন্স খারাপ করলে ওই স্টেডিয়ামের আপনার যখন ওই যে ইয়ের ভিতরে ঢুকে না, ওদের ড্রেসিং রুমে যখন ঢুকতে যায় ব্যাট ট্যাট নিয়ে, সবাই সালাম দিবেন এগুলিরে, সবাই মিলে সালাম দিবেন। পারো না সিটতে খেলার সময় সে এখানে এসে বড় বড়, এই যে মিঠুন নামে এক ছেলে, সে সংবাদ সম্মেলন করলো, এরা আমি গত 2 দিনে টেলিভিশনে যতবার দেখেছি, ততক্ষণ আমি তারা কোনোদিন বাংলাদেশের কোনো খেলার ক্রিকেট ম্যাচের মধ্যে তারা আমি দেখি নাই। মানে এই এত লম্বা সময় সে কোনদিন ব্যাট করেছে কিনা এটা সন্দেহ আছে আন্তর্জাতিক কোনো ম্যাচে। হে বিশাল বড় মাস্তান, যারা খেলা করে কই তৌহিদ হৃদয় কই, ওই তাসকিন কই, মুস্তাফিজ নিয়ে সমস্যা, মুস্তাফিজ নাই, এরা আসছে এখানে সংবাদ সম্মেলন, এরা বিশাল আকারে কোয়াব নেতা আসছে, কোয়াব নেতা সেই যায় এরা এই বাংলাদেশের ক্রিকেটের ইয়ে মারার জন্য ধান্দায় আছে। যাই হোক ভাই, নাজমুল ইসলাম ভাই, আশা করি আপনাকে আপনার দায়িত্ব আবার নেক্সট যে বোর্ড মিটিং আছে সম্ভবত 22 তারিখে বা 24 তারিখে, সেখানে আপনাকে আবার সবকিছু বুঝিয়ে দেওয়া হবে, এবং বোর্ডের কাছেও আমাদের অনুরোধ থাকবে যেন তার সব দায়িত্ব যেন বুঝিয়ে দেওয়া হয়। কারণ এই মানুষটার বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য দরকার আছে, এবং এই হাসিনার 15 বছরে কি কি দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগুলোর দায়িত্ব, তদন্তের দায়িত্ব নাজমুল ইসলাম ভাইকে দেওয়া হোক। তিনি যদি দায়িত্বগুলো পান তাহলে আমার মনে হয় তিনি একাই না, এবং বোর্ডের যারা আছেন আপনারা ভাই, এই যে আমিনুল ইসলাম বুলবুল ভাই, সাখাওয়াত ভাই, আসিফ ভাই, আপনারা যারা আছেন ভাই, আপনাদের সবাই মানে নিজের গা বাচ্চায় চললে হবে না ভাই, আপনাদেরকেও ওনার পাশে থাকতে হবে, আপনাদেরকেও এই দায়িত্ব নিতে হবে। আপনারা সম্মিলিতভাবে একটা টিম ওয়ার্ক করে তারপরে এই দলটাকে বাঁচাবেন, এবং এই যে চোর যারা, মাটি চোর সহ ডাব চোর, মিক্রোবাসের ভাড়া চোর, এই চোরেদেরকে চা কফির বিল তোলে নাকি তারা 60 লাখ 70 লাখ টাকা, ভয়ঙ্কর ব্যাপার। এগুলো বাংলাদেশের মানুষ জানতে চায়, এগুলো আমাদের টাকা, এই হিসাব জানার অধিকার বাংলাদেশের মানুষের আছে। অতএব আপনারা আশা করি জানাই দিবেন, না জানাই দিলেও আমাদের কাছে চলে আসবে এমনি সেমনে, তো আমরা বাংলাদেশের মানুষকে এটার ব্যাপারে জানাবো। নাজমুল ভাই, আপনি, আপনার সাথে বাংলাদেশের মানুষ আছে, কষ্ট পাওয়ার কিছু নাই ভাই, আপনি চুরি করেন নাই, সততার সাথে কাজ করেছেন। আপনার কথায় ভুল থাকতে পারে, একটা কথা কিভাবে কোন সময় বলা উচিত ছিল সেটা ভুল হইতে পারে, কিন্তু কথা যেটা বলেছেন সেটা সঠিক বলেছেন। যে এই প্লেয়াররা বলবে যে ওই যে মিডিয়া দেখেন একটা বক্তব্য, মানে ওর আধা ঘন্টার বক্তব্য মধ্যে আধা মিনিটের বক্তব্য তারা দিয়া প্রচার করছে। উনি কি বলেছেন যে প্লেয়াররা কি করতে পেরেছে, প্লেয়াররা কি আমাদের এই পর্যন্ত কিছু দিতে পেরেছে যে তাদেরকে আমরা তাদের পিছনে খরচ করি? আরে ভাই, কথার প্রেক্ষিত কি, মানে এটা কোন ভিত্তিতে কি কারণে বললো? প্লেয়াররা এখন ইন্ডিয়াতে যাবে, তারা যেতে ইন্ডিয়াতে খেলতে না যেতে পারলে তাদেরকে ওই টাকা দিতে হবে, এটা চেয়েছে প্লেয়াররা। সেটা প্রেক্ষিতে তিনি এইসব কথা বলেন, সব কাটছাট করে। এই যে দৌলতদিয়া ঘাটে পয়দা নেওয়া যে সাংবাদিকগুলো আছে, এই সাংবাদিকগুলো তারা নিয়ে, মানে কয়েকটা সাংবাদিক খুবই আপনার ইয়ে। তো একাত্তর টিভিতে বললো ভালো হয়ে যান ভাই, জীবনে এই যে অফিস টফিস দেখছেন না, জয় বাংলা করে দিয়েছিল, তো এগুলো এমনি করে নাই, এগুলো কিন্তু মানুষের এই যে ক্ষোভের বহিঃপ্রকাশ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ আটকানো যায়, যে প্রথম আলো ডেইলি স্টার এটা আটকানো হয়েছে না, এটার চাইতে আবার বহিঃপ্রকাশ আবার অনেক কিছু হইতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে। আল্লাহ হাফেজ।